কারণ ব্যাপারটা খুবই বিপজ্জনক। তুমি কথা বলছো অথচ তুমি নিজেই জানো না। ফলে তোমার মতো অনেকেই ঘুমের মধ্যে নিজের ক্রাশের নাম বলে ফেলে। কেউ বা নিজের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নাম নিয়ে নেয়, কিংবা তার সাথে অন্তরঙ্গ মুহূর্তের বাক্যালাপ করে, যা হয়তো পাশে শুয়ে থাকা মানুষটার কাছে গোপন রাখা আছে। বুঝতেই পারছো, পুরো সারে সর্বনাশ। আর এভাবে নিজের জীব যখন লাগাম ছাড়া, তুমি এমন কিছুও বলে ফেলতে পারো যা তুমি গোপনে মনে মনে ভাবো, কিন্তু কখনো মুখে আনোনি। কেন এমন হয় বলছি, এ এক দারুণ রহস্য। ঘুম ভেঙে উঠে যখন বুঝতে পারো যে বেফাঁস বলে ফেলায় পরিস্থিতিটাই ঘেঁটে অথচ তুমি জ্ঞানও তো কিছুই বলনি, যা বলেছ ঘুমের মধ্যে। কিন্তু তাই বলে গোপন সেই নাম বা কথাবার্তা তুমি আর ফেরাতে বা অস্বীকার করতে পারবে না, কারণ গোপন হাঁড়ি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে নিজের অজান্তেই ফাটিয়ে দিয়ে বসে আছো। তো এবারে কি করবে তুমি ভাবো। আমি বরং আজকের এপিসোডের সমাধান নিয়ে আলোচনা করি, কারণ কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কেন আমরা ঘুমের মধ্যে কথা বলি? এর পেছনে কি কি কারণ কাজ করে? এটা কি ঘুমের অভাব, নাকি মানসিক চাপ, নাকি দুশ্চিন্তা? কিভাবে কিছু সহজ উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সব বলছি, শুনতে থাকো। আর তুমি শুধু আমি বা তুমি আমি নই, বিশ্বের নানা প্রান্তে এই নিয়ে ছড়িয়ে আছে নানান সব অদ্ভুত খবর আর ভুল ধারণাও। ঘুমের মাঝে যাতে মুখ থেকে কথা না বেরিয়ে যায়, কোনো দেশে মানুষেরা মুখে মাস্ক পরে ঘুমোয়। আর কোথায় বিশ্বাস করা হয় যে কেউ ঘুমের মধ্যে কথা বললে সেটা নাকি আত্মার সঙ্গে যোগাযোগ বা অতৃপ্ত আত্মার প্রভাব। রোজের মতো একে একে সেসব বলবো এর সমাধানও। সুতরাং বুঝতেই পারছো, আজকের এই এপিসোডটা একটু স্কিপ করা ঠিক হবে না। আমি উত্তরায়ণ, তোমাদের লাইফ কোচ। আজকের পর্ব শুরু করবার আগে বলি, এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এইরকম নিত্য নতুন টপিকের খবর আপনা থেকেই সবচেয়ে আগে জানতে নিচের লাইক, পাশের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে চলো, ঘুমের ঘরে আবার বেফাস কিছু বলে দেওয়ার আগে শুরু করি আজকের এপিসোড। তুমি কি কখনো শুনেছো ঘুমন্ত অবস্থায় কেউ কথা বলছে? অথবা তুমি নিজেই কিছু বলেছ কিন্তু কিছুই মনে নেই সকালে উঠে? চলো খুঁজে দেখি এর রহস্য। ঘুমের মধ্যে কথা বলা, যাকে বলা হয় স্লিপ টকিং বা বৈজ্ঞানিক ভাষায় সোমনিলোকুই, এটা এক ধরনের ঘুমের ব্যাঘাত বা প্যারাসomnia। এর পেছনে কাজ করে কিছু নির্দিষ্ট কারণ। 1. অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস। দিনের চাপ ঘুমের সময় বেরিয়ে আসে কথার মাধ্যমে। 2. ঘুমের পর্যায় পরিবর্তন। ঘুমের নানান ধাপে, বিশেষ করে লাইট স্লিপ বা রিম স্টেজে, রিম REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, যেখানে বন্ধ চোখের পাতার ভেতরে চোখ দ্রুত নড়াচড়া করে, এই স্টেজে মস্তিষ্ক কখনো কখনো আংশিক সক্রিয় হয়, ফলে মুখ থেকে কথা বেরিয়ে পড়ে। 3. জেনেটিক বা পারিবারিক ইতিহাস। অনেক সময় এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া অভ্যাস, বলতে পারো পৈতৃক প্রপার্টির সাথে ফ্রি গিফট। 4. ঘুমের ব্যাঘাতজনিত রোগ, যেমন নাইট টেরার্স বা স্লিপ ওয়াকিং। এই ধরনের অবস্থা থাকলে ঘুমের মধ্যে কথা বলা বাড়ে। 5. ওষুধ বা মাদক দ্রব্য গ্রহণ। কিছু কিছু ওষুধ, বিশেষ করে ঘুমের ওষুধ বা মানসিক অবসাদজনিত ড্রাগ, ঘুমে অস্থিরতা তৈরি করতে পারে। এবং 6. জ্বর বা অসুস্থতা। শরীর যখন দুর্বল, তখন ঘুমে হ্যালুসিনেশন বা অবচেতন মনের প্রভাব আরও বেড়ে যায়। তোমরা চাইলে এই ঘুম নিয়ে আলাদা একটা এপিসোড আমি তৈরি করে আনবো। তবে এইভাবে যদি ঘুমের ঘোরে সব সিক্রেট বেরিয়ে যেতে থাকে, তাহলে তো কেস জন্ডিস, তাই না? তাহলে এর সমাধান, অর্থাৎ এই অঘটন কিভাবে কমাবে, সেটা জানা দরকার, বলবো। তবে তার আগে চলো ঘুমের মধ্যে কথা বলা নিয়ে বিশ্বের নানা দেশে অবাক করা কিছু ঘটনা, ফ্যান্টাস্টিক তথ্যে আগে জেনে নিই। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে প্রায় 66% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ঘুমের মধ্যে কথা বলেন। এমনকি স্লিপ ল্যাবে ধরা পড়েছে কেউ ইংরেজিতে গালাগাল দিচ্ছে, আবার কেউ প্রেমের প্রস্তাব দিচ্ছে। এক মহিলার ঘুমের রেকর্ড শুনে তার স্বামী জানতে পারেন তার স্ত্রী ঘুমের মধ্যে অন্য কাউকে ডার্লিং বলছেন। ফ্রান্সে এক বিখ্যাত রেডিও শো
লেস সমলোকুই বানানোই হয়েছিল এমন ঘুম কাতুরে মানুষদের রেকর্ডিং নিয়ে। স্রেফ ঘুমের মধ্যে কথা শুনে মানুষ এসে কুটি কুটি হতো। জাপানে ঘুমের মধ্যে কথা বলা অনেক সময় সামাজিক অপমানের কারণ হয়ে দাঁড়ায়, কারণ জাপানিজ সংস্কৃতিতে গোপনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ফলে অনেকে ঘুমের আগে মুখে মাস্ক পরে ঘুমায়, যাতে শব্দ বাইরের কেউ শুনতেই না পায়। ভারতে অনেক গ্রামাঞ্চলে এখনও বিশ্বাস করা হয় কেউ ঘুমের মধ্যে কথা বললে সেটা আত্মার সঙ্গে যোগাযোগ বা অতৃপ্ত আত্মার প্রভাব। ফলত অনেককে পুরোহিত ডেকে ঝাড়ফুঁকো করান। ব্রাজিলে এক গবেষণায় দেখা গেছে যারা ঘুমিয়ে কথা বলেন তাদের মধ্যে 80% মানুষ কথা বলেন মাতৃভাষায় নয়, বরং ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষায়। মানে অবচেতন টিভি ইন্টারনেটের প্রভাব। জার্মানিতে এক বিখ্যাত বীমা কোম্পানি স্লিপ টকিং নিয়ে এমন ভয় পায় যে তারা গ্রাহকদের ঘুমের রেকর্ডও রাখতে চায় পলিসি দেবার আগে, কারণ ঘুমের মধ্যে বলা তথ্য গোপন কিনা সেটাও আজকাল প্রশ্ন। ঘুমের মধ্যে তুমি কি বলো জানো না, কিন্তু আজকে যা জানলে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ এমন নানান টপিক গোপনীয়তার গপ্পতে এবার থেকে আসতেই থাকবে। এই সমস্যার সমাধানে যাওয়ার আগে চলো একবার দেখে নেওয়া যাক এই ব্যাপারে সমাজে কি ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। চলে যাই মিথ অ্যান্ড ট্রুথে, যা হয়তো তোমাকে অনেকটাই নিশ্চিন্ত করবে। যে ঘুমের মধ্যে কথা বলে সে নিশ্চয়ই কিছু গোপন কথা ফাঁস করে ফেলে। হ্যাঁ, সত্যিটা হলো ঘুমের মধ্যে বলা কথা বেশিরভাগই অসংলগ্ন, এলোমেলো, অর্থহীন। এগুলো স্বপ্ন বা মস্তিষ্কের এলোমেলো র্যামলিং। গোপন কথা ফাঁস হবার তেমন সম্ভাবনাই নেই, সুতরাং নো চিন্তা। ঘুমের মধ্যে কথা বলা মানেই মানুষটি মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, কিন্তু সত্যিটা হলো এটা একেবারেই স্বাভাবিক ও সাধারণ একটা স্লিপ ডিসঅর্ডার। স্ট্রেস, ঘুমের অভাব বা জেনেটিক কারণেও হতে পারে। মানসিক রোগের সাথে সরাসরি এর সম্পর্ক নেই। শুধু শিশুরাই ঘুমের মধ্যে কথা বলে। সত্যিটা হলো শিশুদের মধ্যে এটা বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদেরও জীবনভর এটা হতে পারে, বিশেষ করে যারা ঘুমের মধ্যে বেশি স্টেজ পরিবর্তন করেন। ঘুমে কথা বললে তাতে কোনো ক্ষতি নেই, যত ইচ্ছে বলা যায়। কিন্তু সত্যিটা হলো অনেক সময় ঘন ঘন ঘুমের ব্যাঘাত হয় বা পাশের মানুষ বিরক্ত হন। এমনকি ঘুমে হাঁটা বা ঘুমে চিৎকারের মতো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার। ঘুমে বলা কথা অবশ্যই বিশ্বাস করা উচিত। ঘুমের মধ্যে মানুষ যা বলে তা অনেক সময় বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা, তাই তা বিশ্বাস করে সম্পর্ক বা পারিবারিক সমস্যায় না জড়ানোই ভালো। ঘুমের মধ্যে কথা বলা বন্ধ করা যায় না, কিন্তু সত্যিটা হলো বেশ কিছু অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে একে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে চলো এবারে দেখে নিই বেচাল জিভকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। ঘুমের মধ্যে কথা বলা, যাকে অনেকেই মজার ঘটনা ভাবে, কিন্তু যাদের হয় তাদের জন্য এটা হতে পারে লজ্জার বা অস্বস্তির কারণ। চলো দেখি কিছু উপায় যা এই সমস্যা কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত ঘুমের সময় মেনে চল। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া ও জেগে ওঠা ঘুমের রুটিন ঠিক করতে সাহায্য করে। স্ট্রেস কমাও। দিনের মানসিক চাপই অনেক সময় ঘুমে গড়ায়, তাই ঘুমের আগে রিল্যাক্সেশন টেকনিক যেমন মেডিটেশন, গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করো। ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমাও। ঘুমের আগে মোবাইল, ল্যাপটপ, টিভি এসব থেকে কমপক্ষে 30 মিনিট দূরে থাকো। ভারী খাবার ও ক্যাফেইন এড়িয়ে চলো, কারণ ঘুমের আগে চা, কফি, খুব ভারী খাবার মস্তিষ্ককে উত্তেজিত করে ঘুমের ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত ঘুমাও। প্রাপ্তবয়স্কদের জন্য অন্তত 7-8 ঘন্টা ঘুম খুবই জরুরি। ঘুমের পরিবেশ তৈরি করো। ঘরটা হালকা অন্ধকার, নীরব ও আরামদায়ক রাখো। ঠান্ডা ও পরিচ্ছন্ন বিছানা ঘুমের গুণমান বাড়ায়। পারিবারিক কেউ এই সমস্যায় ভুগলে মনোযোগ দাও। জেনেটিক কারণ থাকলে ছোটবেলা থেকেই অভ্যাস তৈরি করানো ভালো। ঘন ঘন হলে চিকিৎসকের পরামর্শ নিও। যদি ঘুমের মধ্যে বারবার কথা বলা, চিৎকার, হাঁটা চলা ইত্যাদি হয়, তবে সেটা হতে পারে ঘুমের রোগের ইঙ্গিত। একজন নিউরোলজিস্ট বা স্লিপ স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করো। তবে তার আগে তোমার ঘুমের কোয়ালিটি, অর্থাৎ কতটা হালকা বা গভীর ঘুম হয়, সেটা পরিমাপ করা দরকার। আর এটা খুব সহজেই করতে পারো।
কিছু ডিজিটাল ঘড়ির মাধ্যমে। কম খরচে এই ধরনের ঘড়ি কিনতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকে জেনে নিলাম ঘুমের মধ্যে কথা বলা আসলে ততটা গোপন নয় যতটা আমরা ভাবি। এটা ভয় পাওয়ার মতো কিছু না, বরং খুবই সাধারণ একটা ঘুমের আচরণ, যা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাদের অজান্তেই করে থাকেন। কে কি বলল ঘুমে সেটা নিয়ে আতঙ্ক বা হাসাহাসি নয়, বরং বোঝার চেষ্টা করি মনের ভেতরের ক্লান্তি বা চাপ ঠিক কোথা থেকে আসছে। আর হ্যাঁ, ঘুম শুধু বিশ্রামের সময় নয়, কখনো কখনো অবচেতন মনেরও কণ্ঠস্বর। সেদিকে একটু কান পাতলে হয়তো নিজের অজানাকেই একটু চিনে নেওয়া যায়। তোমার ঘুমের কথা কোনো মজার অভিজ্ঞতা আছে? কমেন্ট করে জানাও। আর তোমার মনে যদি এই নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে বা নিচের মেল আইডিতে আমায় লিখে জানাও, আমি ব্যক্তিগতভাবে উত্তর দেব। আর এমনই মজাদার গল্প শুনতে গোপনীয়তার গপ্পর আগের এপিসোডগুলো অবশ্যই দেখো। আর নতুন এপিসোড মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখো, কারণ এইরকম নতুন নতুন টপিক প্রতি সপ্তাহেই আসতে থাকবে। ঘুমিয়ে কথা বলা থেকেও গুরুত্বপূর্ণ ঘুমের পর জেগে উঠে আমরা কি বলি, কি ভাবি, কি করি। তাই যত্ন নাও নিজের ঘুমের, কারণ একটানা ভালো ঘুম মানেই সুস্থ মন, স্বস্তির জীবন। আর এটা তুমি চাইলেই পারবে। এইরকম একটা দারুণ টপিক নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। আর চলি, টাটা অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।